সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আলোচনা করব তোমাদের গণিত পাঠ্য বইয়ের অনুশীলনী 5.1-এর 31 নম্বর অঙ্কটি। চলো দেখে নেওয়া যাক 31 নম্বর অঙ্কটি কিভাবে সমাধান করতে হয়। তো বরাবরের মতো দেখো আমাদের মান দেওয়া আছে, তো আমরা প্রথমে অঙ্কটি সমাধান করার শুরুতেই লিখে নেব যে দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 5। তো আমরা লিখে নিলাম যে দেওয়া আছে x প্লাস 1/x সমান কত 5। এবং দেখো অঙ্কটিতে বলছে প্রমাণ করো যে এত সমান এত। তাহলে অর্থাৎ এখানে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড রয়েছে। তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকলে আমরা প্রথমে তো লেফট হ্যান্ড সাইডটা তুলে নেই, এবং যেহেতু প্রমাণ করতে বলছে অঙ্কটি তোমরা লিখলে হয় যে প্রমাণ করো যে, না লিখলেও চলবে, তোমরা লেফট হ্যান্ড সাইডটা ধরো। যে লেফট হ্যান্ড সাইডে দেখো লেখা আছে LHS সমান x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার তার উপর হোল স্কয়ার। দেখো এটা বাম পক্ষে আছে। এখন আমাদের এখানে কোন সূত্র প্রয়োগ হবে? দেখো আমাদের দেওয়া আছে a প্লাস বির মান নির্ণয় করতে বলছে a মাইনাস বির মান, অর্থাৎ ভুলের সূত্রগুলো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভুলের সূত্রগুলো কি তোমরা কি জানা আছে? যদি না জানো তাহলে শিখে নাও, এবং যারা জানো তারা কমেন্ট বক্সে জানাও। তাহলে ভুলের সূত্রটা হচ্ছে এরকম যে দুইটি ভুলের সূত্র আছে, a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab এই একটা, আর একটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, দেখো আমাদের সূত্র দুটি হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এবং আরেকটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4a। এখন খেয়াল করো যে কোন সূত্রটি বসবে। দেখো আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান এত, এবং মান বের করতে বলছে a মাইনাস বি হোল স্কয়ার। তো সেক্ষেত্রে আমাদের দেখো চাইছে একটা, দেওয়া আছে আরেকটা, তাহলে আমাদের দেখো মাইনাসেরটা আছে প্লাসেরটা ব্যবহার করতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কি লিখবো? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে আমরা এখানে এটা লিখবো a, প্রথম a মানে কি প্রথমটা, তাহলে প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে প্লাস 1/x স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী মাইনাস 4a। a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, লেখা শেষ। এটা কাটা। এখন খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো অঙ্কটির মধ্যে আমাদের এইটা এখানে আবার সূত্র পড়ে গেছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো বিগত অঙ্ক করতে আমরা দেখছি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে, দেখো এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে প্লাসেরটাই বসবে, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি। তাহলে এখন আমাদের এটা কাটা। এখন দেখো আগের লাইনে আমাদের এ স্কোয়ার বেসে ছিল, তো এটা আমরা স্কোয়ার লিখলাম, অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং এখানেকার একটা হোল স্কোয়ার ছিল এবং একটা 4 ছিল। তারপরের লাইনে খেয়াল করো, দেখো এখন আমাদের এটুকুর মান আছে a প্লাস 1/x, অর্থাৎ x প্লাস 1/x এর মান কত 5, তারপরে স্কোয়ার মাইনাস 2 মান বসাচ্ছি আমরা, তারপরে হোল স্কোয়ার মাইনাস 4। এখন খেয়াল করো 5-এর বর্গ কত, দেখো 5-এর বর্গ হচ্ছে 5 × 5 = 25 মাইনাস 2, তারপর হোল স্কোয়ার মাইনাস 4। তাহলে 25 থেকে 2 বাদ দিলে কত পাবো প্রিয় শিক্ষার্থীরা? 23। যেহেতু উপরে হোল স্কোয়ার আছে, তাহলে এখানেও আমরা হোল স্কোয়ার মাইনাস 4 দিয়ে দিব। তাহলে 23-এর বর্গ কত, দেখো 23 স্কোয়ার, অর্থাৎ 23 স্কোয়ার মানে কত? 23 স্কোয়ার দেখো আমরা যদি বের করি যে 23 স্কোয়ার মানে কত, 23 গুণন 23, দেখো 3 × 3 = 9, 3 × 2 = 6, 1 ঘর কাটা, 3 × 2 = 6 এবং 2 × 2 = 4, অর্থাৎ 9, 12, 2 হাত থেকে 1, 5, 529। তাহলে 25-এর বর্গ হচ্ছে আমাদের কত? 529 মাইনাস 4 সমান, বাদ দিলে আমরা পাবো কত? 525। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের ডান পক্ষের মানও বলছিল যে এই মান বের হবে কত। দেখো আমাদের অঙ্কে বলছিল প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার সমান কত 525। তো আমাদের অঙ্কে আমাদের রাইট হ্যান্ড সাইডের মান চলে এসেছে। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের মান কত আসছে 525। তাহলে সমান আমরা এটা কি লিখবো? আর এস। যেহেতু এই অঙ্কটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। যেহেতু প্রমাণ করতে বলছে, তাহলে এখানে আমরা লিখবো প্রুভড। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো, এবং তোমার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে তারাও শিখতে পারে। ধন্যবাদ সবাইকে।